প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবে, বৃষ্টির মতো রিজিক দান করবে, বৃষ্টির মতো রহমত বরকত দান করবে, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। যদি আপনারা এই আমলগুলো সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, কবিরা গুনাহ, বেদাত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, অভাব অনটন দূর করে দিয়ে বৃষ্টির মতো রিজিক দান করবেন এবং আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন রবিবার দিন অথবা রাত যে কোনো সময় বয়ানটা শুনবেন, অবশ্যই আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? নবী আমার ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের নবী নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে এই আমলগুলো যখন করবেন এখানে তওবা ইস্তেগফারও হয়ে যাবে। অনেকে তওবা ইস্তেগফারে ভুল করে, সঠিক নিয়মে তওবা ইস্তেগফারও হয় না, কিন্তু আপনি যখন আমার সঙ্গে আমলগুলো করে নিবেন তওবা ইস্তেগফার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে একটা দোয়া পড়ে ক্ষমা চেয়েছিলেন। আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, আমার যেই সমস্ত গুনাহগার বান্দা বান্দি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটিও আপনাদেরকে পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়বেন। এমনি ভাবে একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় একজন গরিব ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, আমি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবার পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমার দিন যাপন করতে হয়। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমার থাকার ভালো কোনো জায়গা নাই, কোনো রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি, আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হঠাৎ একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন।
আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমল করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটাও আপনাদেরকে করাইয়া দিব, আমার সঙ্গে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো অনেক দামি, অনেক পাওয়ারফুল। রবিবার দিন অথবা রাত যখনই আমার বয়ানটা শুনবেন, আমার সঙ্গে এই আমলগুলো করে নিবেন। এই আমলগুলো করলেই আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে, আপনার অভাব অনটন থাকলে দূর করে দিয়ে, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে এবং আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা কিভাবে করবেন? এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন। উজু করে নেওয়া উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উজু করলে উত্তম। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিশ্চয় আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসেন। উজু করলে আপনারা উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন ভালো কাজ শুরু করবা, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা। কারণ বিসমিল্লাহ পড়ে যখন ভালো কাজ শুরু করা হবে, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ আমলনামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহান। আপনি ঘরে প্রবেশ করেন বিসমিল্লাহ বলে, আপনি 10 ঘন্টা ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করে 10 ঘন্টা ঘরে ছিলেন। এই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেছে। আপনি এই যে ঘরে অবস্থান করছেন 10 ঘন্টা, এটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি বিসমিল্লাহ বলে ঘুমালেন, 6 ঘন্টা ঘুমিয়েছেন, 6 ঘন্টা ফেরেশতারা আমলনামায় সওয়াব আর নেক লিখতেছে, আর এই 6 ঘন্টা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি বিসমিল্লাহ বলে গাড়িতে আরোহণ করলেন, আপনি 5 ঘন্টা গাড়িতে ছিলেন, এই 5 ঘন্টা আমলনামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতেছে এবং আপনার এই গাড়ির আরোহণ করাটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে শয়তান নাই সেখানে। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে যখন কেউ খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এই ঘরের মধ্যে আজকে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, এই ঘরের মধ্যে আজকে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা যখন এই বিসমিল্লাহর আমল করব, শয়তান আমাদের কাজে অংশগ্রহণ করতে পারবে না। আর যখন আমরা বিসমিল্লাহর আমল ছেড়ে দিব, শয়তান আমাদের কাজে অংশগ্রহণ করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনি ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন। খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, ঘুমানোর সময় বিসমিল্লাহ বলবেন। প্রত্যেকটা ভালো কাজে যখন বিসমিল্লাহ বলবেন, শয়তান ওই কাজে অংশগ্রহণ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, উজুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করবেন। কারণ আমার নবী বলেন, যারা উজুর শেষে একবার কালিমা শাহাদাত পড়ে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন।
হাসরের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, আপনারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। এই কালিমে শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন। যারা পারেন না মুখস্থ করার চেষ্টা করেন, শিখার চেষ্টা করবেন। একবার আমার সঙ্গে কালিমে শাহাদাতটা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কথা হলো উজু করে নিলে উত্তম, তবে উজু ছাড়াও করা যাবে, কোনো সমস্যা নাই। এখন কথা হলো এই আমলগুলো কিভাবে করবেন। এই আমল করার জন্য প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়া বা জিকিরটা 21 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সর্বপ্রথম কাজ হলো আমরা যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা প্রথম কাজ হলো দুরূদটি 21 বার পড়বেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দুরূদ পড়লাম, কত কি করলাম, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। নবীর উপর দুরূদ না পাঠ করলে দোয়া আমল কিভাবে কবুল হবে? কারণ ওই দোয়া আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। ওই দোয়া আমল আল্লাহ পর্যন্ত কিভাবেই বা পৌঁছাইবে? কারণ ওই দোয়া আমলগুলো তো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত আছে, লটকায়া আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য দুরূদের ক্ষেত্রে কৃপণতা করবেন না। এমনি ভাবে আমরা যখন দুরূদ পাঠ করি, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায় দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, নবীজি বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করে, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, তার আমলনামায় 10টি নেকি দান করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য দুরূদ পড়তে হবে, দুরূদ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি পড়ব, ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সকলে পড়েন। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। তবে এই দোয়াটা পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি। অর্থাৎ প্রথমত কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। দ্বিতীয়ত কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। দ্বিতীয়ত কথা হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে আপনারা ক্ষমার শক্তিশালী দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, 5 বার পড়বেন। রব্বি ইন্নী যালামতু নাফসি
ফাগফিরলি। দ্বিতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। 21 বার আমার সঙ্গে এই দোয়া বা জিকিরটি পড়েন আপনারা। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 21 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা 10 বার আমার সঙ্গে পড়বেন। 10 বার আপনারা আমার সঙ্গে 10 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 10 বার পড়েন দ্রুতটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অষ্টমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নবমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দশমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে, এই দোয়াগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরেই আমার আল্লাহ অবশ্যই আমলগুলো কবুল করে নিবেন, দোয়াগুলো কবুল করে নিবেন।